হ্যালো, দেখো, এটা হলো সূচকের অঙ্ক। ঠিক আছে, অর্থাৎ ইন্ডিসেস, শার্টস অ্যান্ড ইন্ডিসেসের অঙ্ক। তো এরম টাইপের অঙ্ক রাজ্যের পরীক্ষা এবং কেন্দ্রের পরীক্ষা উভয় পরীক্ষাতেই এসে থাকে, এবং এটা খুব সোজা অঙ্ক। দেখো দেখো প্রতিটা লাইনকে যদি ভালো করে দেখো, অর্থাৎ এখানে কি আছে, এখানে আছে 16/5, এখানে আছে 5/16, আবার এখানে 16/5 আর সমান সমান চিহ্নের পরে 5/16 আছে। তার আগে আমাকে একটুখানি সূচকের একটা নিয়ম আমাকে একটু দেখতে হবে। কি নিয়ম দেখো, a/b টু দি পাওয়ার m হলে সেইটা b/a হলে, অর্থাৎ উল্টে গেলে তার টু দি পাওয়ার -m হয়ে যায়। এইটা হলো নিয়ম। তাহলে এইটা যদি আমি মাথায় রাখতে পারি, তাহলে আমি এই অঙ্কটা খুব সুন্দরভাবে করে দিতে পারবো। তাহলে প্রতিটাকে আমাকে সেম পজিশনে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমি যদি 5/16তেই ধরি, তাহলে এটা 5/16তে করলে 5/16 -13 হয়ে যাবে। তারপর একটা 5/16, উপরে যেমন 5 আছে তেমন 5ই থাকবে। আবার 5/16 যদি করতে যাই, তাহলে 5টা -5 হয়ে যাবে। আর এখানে তো 5/16ই আছে। তাহলে আমাকে কটা চেঞ্জ করতে হলো? একটা, দুটো চেঞ্জ করে দিলাম। এইবারে সূচকের নিয়ম বলছে, যদি a টু দি পাওয়ার m আর a টু দি পাওয়ার n হয়, অর্থাৎ যদি বেসগুলো সমান হয়ে যায়, তাহলে উপরের পাওয়ারগুলো অর্থাৎ ঘাতগুলো সেম হয়। তাহলে দেখো সব কটার আমার বেস সেম, তাহলে -13 হলো। তারপরে কি হচ্ছে, আচ্ছা এবারে আর একটা সূত্র একটু দেখিয়ে দিই তোমাদেরকে। যদি am ইন্টু an থাকে, অর্থাৎ যদি বেসগুলো সমান থাকে, তাহলে হয়ে যায় m প্লাস n। আর যদি am ভাগ an থাকে, অর্থাৎ বেস সমান সমান কিন্তু মাঝখানে ভাগ চিহ্ন থাকে, তাহলে হয়ে যায় m মাইনাস n। তাহলে সূচকের এই একটা নিয়ম, এই একটা নিয়ম, যেটা কিনা ক্লাসে আমি তোমাদেরকে ভালো করে বলে থাকবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে 13 + 5, অর্থাৎ গুণ চিহ্ন আছে মানে প্লাস করতে হবে, আর এখানে মাইনাস। এখানে কত আছে, তাহলে 6m আচ্ছা এখানে একটা জিনিস আমার, আচ্ছা যাই হোক, 6m + 6, তাহলে প্লাস আর মাইনাস কেটে গেল, তাহলে -13। আর এখান থেকে +6টা -6 হয়ে গেল, অর্থাৎ 6m। তাহলে -13 আর 6 কত হচ্ছে, -19। তাহলে m = 19 -19/6, এটা হলো অ্যান্সার। এরকম ভিডিও যদি দেখতে চাও তোমরা, তাহলে অবশ্যই কমেন্টে তোমরা রিপ্লাই করো।